আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে কারবালার ঘটনা বলতে গেলে বহু সময়ের প্রয়োজন হয়, কিন্তু না না না, ওই কারবালার প্রান্তের ভিতরে একটা কথা আমার বড় মনে পড়ে যায়। ও যুবকেরা, ভাই ভাইয়ের যে সম্পর্ক, ইমাম হাসানের সঙ্গে ইমাম হুসাইন হুজুরের কি সম্পর্ক ছিল। ও যুবকেরা, ইমাম হুসাইনকে কাফেরেরা, শয়তানেরা বিস্ফান করে মেরে দিয়েছেন, বিস্ফান করিয়ে শহীদ করেছেন। এই যুবকেরা, ইমাম হুসাইন ইমাম হাসান হুজুরের ছেলে, যার নাম হলো কাসেম হুজুর, ইমাম হুসাইন হুজুর ইন্তেকাল করার আগে, পর্দা নেওয়ার আগে নিজের সন্তান কাসেমকে ডাক দিলেন, ও আমার ছেলে কাসেম, তুমি একটু আমার কাছে এসো। কাসেম হুজুর ইমাম হাসান হুজুরের কাছে আসলেন। তিনি এমন করে চুপ করে দাঁড়িয়ে আছেন। ইমাম হুসাইন ইমাম হাসান কি করলে, নিজের সন্তানের গলায় একটা তার দিয়ে একটা পুটলি বেঁধে তার গলায় দিয়ে বলছিল, আমার সন্তান শোনো, এই তারের ভিতরে একটা পুটলি বাঁধা আছে, এই পুটলি কানা তুমি এখন কিন্তু খুলবে না, এই কাগজটাকে তুমি খুলবে না, এই কাগজের ভিতরে, এই পুটলির ভিতরে একটা কাগজের টুকরা আছে, আমি তোমার বাপ একটা ওসিয়ত করে গেলাম, তুমি এমন টাইমে কোনোদিন খুলবে না, কোনো জায়গায় খুলবে না। এমন একটা সময় আসবে যারা আহলে বায়তের সঙ্গে বাজে ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে। তোমার চাচা ইমাম হুসাইনের সঙ্গে দুর্ব্যবহার করবে। এরকম সময়ে তুমি এমন করে তোমার আব্বা হাসান বলে যায়, তুমি এই তাকতিটাকে খুলবে, তাকতিটা খুলে ওই তাকতির ভিতর থেকে কাগজটা বার করে তুমি পড়বে। আমি বাপ ওই কাগজের ভিতরে যে কটা ওসিয়ত তোমাকে করে যাব, ওই ওসিয়ত অনুযায়ী তুমি কাজ করবে। আমি তোমার উপরে তোমার আব্বা জান খুশি হয়ে যাব। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, কুফাবাসী যখন চিঠি দিল, চিঠি পাওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলকে যখন পাঠানো হলো, মুসলিম বিন আকিলের কাছে একদিনে নয় 2 দিনে 40,000 কুফাবাসী তার হাতে যখন বায়াত গ্রহণ করলো, মুসলিম বিন আকিল একটা খত লিখলো, চিঠি লিখলো, ও আল্লাহর রাসূলের খানদান, ও ইমাম হুসাইন, না না না, কুফাবাসী আমার সঙ্গে সদ্ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছে, আমি চিঠি লিখে দিলাম, কুফাবাসীরা আপনার পক্ষে আছে, আপনার আব্বা জানের পক্ষে আছে, আপনার নানা জান হযরত বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আছে, আপনি চলে আসেন। আমার চিঠি পাওয়ার সাথে সাথে চলে আসেন। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, কুফাবাসীরা চিঠি দিয়ে যাকে ডেকেছিল, মুসলিম বিন আকিলের সঙ্গে ধোঁকা দিয়েছে, মুসলিম বিন আকিলের সঙ্গে অসৎ ব্যবহার করেছে। মুসলিম বিন আকিল যেই চিঠি ছেড়ে দিয়েছে, সেই দিনে মুসলিম বিন আকিলকেও শহীদ করে দেওয়া হয়েছে, তার 2 জন বাচ্চাকেও শহীদ করে দেওয়া হয়েছে। ও যুবকেরা, মুহররম মাসের 7 তারিখে ইমাম হুসাইন হুজুর যখন ফোরাত নদীর তীরে পৌঁছে গেলেন, ও যুবকেরা, না না না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুর বিন ইয়াজিদকে বলল, যাও 10,000 সৈন্য নিয়ে ওই ফোরাত নদীটাকে ঘিরে দাও। কোন আহলে বায়ত ইমাম হুসাইনকে তুমি বারবার বলবে, সে যদি ইয়াজিদকে মেনে নেয়, সে যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে, আর সে যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে, তাকে কিন্তু হত্যা করা হবে, তার পানি পর্যন্ত পান করতে দেওয়া হবে না। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, 7 তারিখ থেকে, মুহররমের 7 তারিখ থেকে পানি বন্ধ হয়ে গেল। ইমাম হুসাইন হুজুর 72 জন বাচ্চাদেরকে নিয়ে, 72 জন আহলে বায়তকে নিয়ে এমন করে ফোরাত নদীর তীরে যখন হাজির হলো, ইমাম হুসাইন হুজুর জিজ্ঞাসা করছে, এই জায়গাটার নাম কি? ইমাম হুসাইন যখন জিজ্ঞাসা করে, তখন একজন ব্যক্তি বলছে, এই জায়গার নাম হলো কারবালা। বিশাল বড় ঘটনা, অল্প করে, যেহেতু টাইম এখন তো বেড়ে দিচ্ছে ভাই, সারা মানে ওভার টাইমটা চলছে, আর আমাদের যে আইনকে মানতে হবে, আইনকে বুড়ো আঙুল দেখানো যাবে না। আইনের পথে চলছে। ভারত সংবিধান আছে না? নাই। আমরা সংবিধান মানা, আমরা কারোর উপরে হিংসা করিনি, বরঞ্চ ভালোবাসি। আর আমার রাসূলের শিক্ষা দিয়েছেন, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে সুবহানাল্লাহ।
দেশকে ভালোবাসার কারণ হলো কিন্তু আমার বহু ঘটনা, বহু লম্বা আলোচনা, তার মধ্যে আল্লাহর রাসূলের নওয়াসা বাহাদুর নিয়ে গেলেন, তার ভিতর তার রূপন সন্তান জাইনুল আবেদিনকে সঙ্গে করে নিয়ে গেলেন, তার দুধের বাচ্চা আলী আসগারকে সঙ্গে করে নিয়ে গেলেন। ভাইজান, কেউ যুদ্ধের ময়দানে যায়, নিজের স্ত্রী পুত্রদেরকে নিয়ে কোনদিন যায়? এই কথা বলে লড়তে যাচ্ছে, আপনি আপনার বাচ্চাগুলোকে নিয়ে যাবেন। তাই ইমাম চিঠি লিখেছেন কে? মুসলিম বিন আকিল। তা মুসলিম বিন আকিল দেখছে যে 2 দিনে 40,000 লোক আমার পিছনে, তারা আমাকে বায়াত গ্রহণ করেছে। কিন্তু এইদিকে ওই কুফায় যে গভর্নর ছিলেন নোমান বিন বাশির, সে আহলে বাইতের ভক্ত ছিলেন, মহব্বত করনে वाला ছিলেন। তিনি মুসলিম বিন আকিলকে কোনো কড়া স্টেপ নেন। কিন্তু ইয়াজিদের কাছে খবর চলে গেছে, ইয়াজিদ তুই মাসনাদে বসে তুমি যে ভণ্ডামি শুরু করেছো, তুমি যে মানুষকে অত্যাচার শুরু করেছো, ব্যভিচার শুরু করেছো, তুমি কি জানো শরিয়ত বিরোধী কাজকর্মের মধ্যে তুমি লিপ্ত হয়ে গেছো? তুমি কি জানো কুফা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে? বলে কেন? বলে নোমান বিন বাশিরকে কুফার গভর্নর করে রেখেছে, আর ওদিকে রাসূলুল্লাহর খানদান, রাসূলুল্লাহর চাচাতো ভাই ইমাম হোসেনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল ফাতে এসেছে, 40,000 মানুষ দলে দলে তার হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করছে। যেই কথা বলেছিল মাথা বিগড়ে গেছে, সাথে সাথে তিনি কি করেছেন? কুফার গভর্নরকে চেঞ্জ করে দিয়ে কাকে বসিয়েছেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়েছেন। এই বুঝতে পারছো? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়েছেন। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে তিনি দেখতে পাচ্ছেন যে ওরে বাপ রে বাপ, তিনি যখন ক্ষমতায় এসেছেন, তিনি যখন গভর্নর পদে বসেছেন, যে মুসলিম বিন আকিলের পিছনে হাজার হাজার মানুষ, ভাই হাজার হাজার মানুষ কিন্তু সত্যের ভক্ত। ভাই এই কথা ঠিক না ভুল? আর চেয়ারের জায়গা থেকে মানুষ পরিবর্তন হয়। আপনি ঠিক পরীক্ষা করে দেখবেন, যেদিকে শক্তি বেশি মানুষ সেদিকে যায়, যেদিকে সেদিকে মানুষ যায়। কিন্তু ইমাম হোসেন কিন্তু এই দিকে বিশ্বাস করেন। ইমাম হাসান, ইমাম হোসেন হুজুর এই নীতিকে মান্যতা দেয়নি। ইয়াজিদের কাছে ক্ষমতা আছে, পাওয়ার আছে, অর্থ আছে, টাকা আছে, কিন্তু সেই অর্থের কাছে, সম্পদের কাছে, শক্তির কাছে রাসূলুল্লাহর নওয়াসা কিন্তু নিজের মাথাটাকে নোয়ায়নি। মাথাটা তিনি বাতিলের কাছে মাথা নত করে। তিনি বলছে, ইয়াজিদ তুমি যে বসেছো মসনদে, তুমি নামাজ পড়ো না, তুমি ব্যভিচারী, তুমি ব্যভিচার করো, তুমি মানুষকে অত্যাচার করো, তোমার হাতে হাত দেবো কেন? কোনদিন ইমাম হোসেনের জীবন থাকতে ইয়াজিদের হাতে কখনো বর্ষতা স্বীকার করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা বাতিলের কাছে কখনো মাথা নত করব না। মরতে তো হবে হয় না একদিন, কথা ঠিক না ভুল? কথা মরার মতো মরবে। আপনি কি জানেন আল্লাহ যে দুনিয়াবাসীর প্রতি দয়া করে, অনুগ্রহ করবে, ভালোবাসবে, আসমানবাসী তার উপরে দয়া করবে, ভালোবাসবে। জোরে বলে আমার ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করে দিল। মুসলিম বিন আকিলকে যখন হত্যা করে দিল, ইমাম হোসেন হুজুর চলে আসলেন। এসে দেখতে পাচ্ছেন কি পুরো একদম ফোরাত নদীর তীর পুরো সব বন্ধ করে দিয়েছে। ইমাম হোসেন হুর বিন ইয়াজিদকে বলছে, ভাই তুমি তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েছো, হযরত মুহাম্মদ মুস্তাফা হচ্ছেন আমার নানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা আহলে বাইত হত্যা করার জন্য তোমরা এসেছো। তিনি চিৎকার দিয়ে বলেছিলেন, এই কে আছো? জাহান্নাম থেকে বেরিয়ে দয়ার জান্নাতে আসবে। কে আছো? এই ইয়াজিদ বাহিনীকে ইমাম হোসেন দাঁড়িয়ে বলছে, মুহররম মাসের 10 তারিখে বলছে, কে আছো যে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে আসবে? ইয়াজিদের সৈন্যের যে কমান্ডার
হুরবিনিয়াজি ঠক ঠক করে কাঁপছে, তার বন্ধু বলছে এই হুর, এর আগে অনেক বড় বড় যুদ্ধই গিয়েছি, তুমি বীরত্বের সাথে তুমি লড়াই করেছো, সিনা উঁচু করে রেখেছো, এখন সিনাটাকে ঝোকাচ্ছ, সিনাটা ঝুঁকিয়ে দিচ্ছ, নরম হয়ে যাচ্ছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে। হুর বলছে দাঁড়া দাঁড়া, আমাকে ডিস্টার্ব করিস না, আমি এখন ঠিক করছি, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। হেদায়েত দেওয়ার মালিক কে? এই কথা বলে আজকে যারা এখানে বসেছে, আমরা কি নিজের ইচ্ছায় এসেছি? আমরা কেউ নিজের ইচ্ছায় আসে? আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, ভালোবেসেছেন, প্যার করেছেন, তাই আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। জোরে জোরে বলবেন না? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। সবাই হাত হাতাও ভাই, তাকবীর নারে তাকবীর, আর জোরে দাও নারে তাকবীর। এই কারা কারা ভালোবাসেন একটু হাত তোলে। আমি যদি হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে? ওই দিকে হাত নামান দেখি, ওই দেখি সুবহানাল্লাহ বলেন, হাত তুলে। শরীরে ব্যায়ামটা হবে, রক্ত চলাচল ভালো হবে ভাই, আল্লাহও খুশি হবে। আমি যতবার ততবার সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। ওই দেখি আমডাঙ্গার ভাইরা একটু বলে, গলা ছেড়ে বলেন, গলা ছেড়ে। আমি হাত তুললে সবাই সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে তুই সাথী হাত, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে এতক্ষণ আলোচনা করছি দেখেছেন? আমি বলেছি আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ, আপনারা সব ভুলে গেছে। আমি বলেছিলাম এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বার করলে হবে না। আল্লাহ বলছে বান্দা অহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে এখানে আমাকে খুশি করার ব্যাপার নেই, আর আপনাদের খুশি করার ব্যাপার নেই। খুশি করতে হবে কাকে? মদিনা ওয়ালাকে, আল্লাহকে। জোরে বলে এই আমার জিন্দা না মুর্দা? জিন্দা। বিশ্বাস এই গ্রামে অক্লান্ত পরিশ্রম করে আমার যুবকেরা আপনাদের তত্ত্বাবধানে যে জলসা দিয়েছে, এই গ্রামের ভিতরে, এই গ্রামের যুবকদের পরিচার ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত যদি থাকে, বিশ্বাস করেন আপনার পরিচার ভিতরে, কলবের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই মাহফিলে, এই জায়গায় হাজির হয়ে যেতে পারে। জোরে বলবেন। সেই ঈমান আমাদেরকে রাখতে হবে, সেই বিশ্বাস, সেই ঈমান আমাদেরকে রাখতে হবে। এ যুবক, ইমাম হোসেন হুসাইন যখন শহীদ হলো, ইয়াজিদের পরিণতি কি হয়েছিল? এই ইয়াজিদ মসনদ দখল করে মদিনায় হামলা চালিয়েছিল। এই শুনছেন? মদিনা শরীফে হামলা চালিয়েছিল। মদিনা শরীফের তৎকালীন যে ইমাম, বুঝতে পেরেছেন? তৎকালীন যিনি ইমামতি করেছিলেন, 3 দিন ধরে মদিনার মসজিদে আযান হয় না। মক্কা থেকে মদিনায় হিজরত করে বিলাল হুজুর প্রথম আযান দিয়েছিলেন। জোরে বলে এই জোরে বলবেন না? মদিনা থেকে যখন মক্কা বিজয় হয়েছিল, আবার বিলাল হুজুর আযান দিয়েছিলেন 10 বছর পরে। জোরে বলে এর ভিতরে অনেক হাদিসের মধ্যে অনেক বড় বড় ঘটনা আছে, কিন্তু যিনি ইমামতি করতেন মদিনার মসজিদ নববীতে, তিনি এত ভয় পেয়ে গিয়েছিলেন ইয়াজিদ বাহিনীকে, তিনি আল্লাহর রাসূলের রওজা মুবারাকে জড়িয়ে আঁকড়ে থাকতেন। জোরে বলে আর তিনি আমি যখন রাসূলুল্লাহর রওজা মুবারাককে জোরে বুক দিয়ে আঁকড়ে ধরতাম, ঠিক ফজরের সময় রাসূলুল্লাহর রওজা মুবারাক থেকে ফজরের আযান হতো। জোরে বলে জোহর রওজা মুবারাকের ভিতর থেকে আযান হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তে রাসূলুল্লাহর রওজা মুবারাকের ভিতর থেকে আযানের ধ্বনি আসতো। আমি বুঝতে পারতাম এটা ফজরের রক, এটা জোহরের রক, এটা আসরের রক, এটা মাগরিবের রক, এটা এশার রক। আমি কি করতাম? একা একা নামাজ আদায় করে নিতাম। জোরে বলে
রাসূলুল্লাহর জন্য একটু হাত তুলতে পারবেন? হ্যাঁ, এতগুলো তো কথা বলছি, তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রুজিতে বরকত দেবে। এইভাবে হাত তুলবো, এইভাবে সুবহানাল্লাহ হবে। ওই দেখি আরেকবার ট্রাই। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, ইমাম হোসেন হুজুরের বড় ভাই ইমাম হাসান তিনি কাসেমের গলায় একটা তাকতি ঝুলিয়ে দিয়েছিলেন। তাকতির ভিতরে তাবিজ ছিল না, তাবিজ ছিল বাপের একটা হুকুম ছিল। বুঝতে পেরেছেন? বাপ ওসিয়াত করে গিয়েছেন যে আমার মৃত্যুর পরে তুমি কি করবে। যখন কারবালা প্রান্তরে আলী আসগার হুজুরকে শহীদ করা হলো, হাসান হুজুরের বড় ছেলে আলী আকবর হুজুর এসে বলছে, আব্বা জান আপনি আমাকে বিদায় দেন। বলে বাবা, এই ইয়াজিদ বাহিনী তো আমার খুনের পিপাসু, এরা আমাকে হামলা করবে, তোমাদের নয়, বরং তোমরা বাচ্চাদেরকে নিয়ে চলে যাও। আব্বা জান না, আমরা চলে গেলে মানুষ বলবে কারবালা প্রান্ত থেকে ভয় পালিয়ে গেছে, আমরা কখনো বাতিলের কাছে আজ কখনো মাথা নত করে না। জোরে বলে ভালো করে বলে আলী যে আলী এত আমল ছিল, তিনি কোরআনকে এত মান্যতা দিতেন। আল্লাহ রাসূল একদিন বলছেন, কোরআনের ভিতর থেকে আয়াত তুলে বলছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন সাহাবাদেরকে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহর কোরআন যেখানে বলা হচ্ছে কোন মানুষ যদি কোন মানুষের কাছে হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না, ওই মানুষটাকে তোমরা ফিরত দিও না। তা আলী হুজুর একদিন ইমাম হাসান হোসেন হুজুর যখন খেতে পাচ্ছে না, তিনি মা ফাতেমাতুজ জোহরার ওড়না বিক্রি করেছিলেন। কিন্তু ওড়না বিক্রি করার পরে মা ফাতেমাই দিয়েছিলেন, ওড়নাটাকে আল্লাহ খরিদ করে নিয়েছিলেন। কারণ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর পৃথিবীতে কোনো মানুষ, জোরে বলুন না সুবহানাল্লাহ, এত তা আল্লাহ ঠিক করেছেন না ফাতেমার গায়ের ওড়না অন্য লোকের হাতে যাবে, আমি আল্লাহ সহ্য করব না। তা আল্লাহ কি করলেন? আল্লাহ 6 দিরহাম দিয়ে ফেরেশতাদের দ্বারাই মা ফাতেমার ওড়নাটাকে খরিদ করে নিয়েছিলেন। জোরে বলুন। তা আলী হুজুর যখন 6 দিরহাম নিয়ে আসছে, কি আনন্দ, কি খুশি যে আমার হাসান খাবে, আমার হুসাইন খাবে, আমার ফাতেমা খাবে। কিন্তু হঠাৎ আল্লাহ তাকে পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? যে এই সময় কতটুকু আল্লাহ ভীরু, কতটুকু তাকওয়া আছে, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ কি করলেন? একজন ভিক্ষুক বেশে ফেরেশতাকে পাঠালেন। সে গিয়ে বলছে, আলী হুজুর আপনার কাছে কি আছে? বলে আমার কাছে 6 দিরহাম আছে। বলে আমি বাচ্চাদের জন্য দোকান থেকে কিছু সঞ্চয় ক্রয় করে কিছু কিনে আমি নিয়ে যাব, সন্তানের মধ্যে অন্ন তুলে দেব। বলছে আপনার ছেলেদের থেকে আমাদের ছেলে অনেক ক্ষুধার্ত, বরঞ্চ আপনি 6 দিরহামটা দিতেন তাহলে অনেক খুশি হতো। আল্লাহ বলছে, বান্দা তুমি 1 দিলে আমি আল্লাহ 10 দেব। জোরে বলে আল্লাহ কত দেব? 10 দেব। এই কোরআনের আয়াতকে মান্যতা দিয়ে তিনি কি করলেন? নিজের হাতে 6 সেটা দান করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি করবেন? বাড়ি গেলে তো কথা শুনতে হবে, তিনি চিন্তা করছেন কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে। হঠাৎ করে তিনি দেখছেন মদিনার জমিনে এরকম সুন্দর ব্যক্তি আর কেউ নেই, এত লম্বা, এত চওড়া, এত নুরানি চেহারা, আর তার হাতে একটা শাহী উট আছে। এত সুন্দর উট তিনি জিন্দেগিতে দেখেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যিনি ধরে নিয়ে আসছেন, ধরে নিয়ে আসছেন, সে আলী হুজুরকে সালাম দিয়ে বলছেন, এ আল্লাহর রাসূলের সাহাবা আলী, আপনি উটটাকে কিনবেন? বলে আমার কাছে তো পয়সা নেই। এই ভালো করে শুনেন, বলছে আমার কাছে পয়সা নেই। বলে আপনি পয়সা দেবেন কেন? আপনি ধারে নেবেন, উটটাকে
আর উটটাকে বিক্রি করে আপনি আমার পয়সা দিয়ে দিন। তা বলছে কত দিতে হবে? আপনি বলেন, বলেন না আমি বলবো না, আপনি বলেন। বলে ঠিক আছে, আপনি এটাকে 100 দিরহাম দাম। কয় দিরহাম? 100। 100 কিনে আলী হুজুর যাচ্ছেন উটটাকে নিয়ে বাজারে বিক্রি করতে। আল্লাহর রাসূলের সাহাবা আলী হুজুর আসছেন, হাসান হুসাইনের আব্বাজান আসছেন, মা ফাতেমাতুজ জাহরার স্বামী আসছেন। রাসূল যেখানে বলছেন আনা মদিনাতুল ইলম, আমি হচ্ছে জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আলী। সেই আলী সব বাজারের লোক হাত তাকিয়ে আছে, আপনি কি ব্যাপার এখানে? বলে দেখতে পাচ্ছেন আমি কি করতে এসেছি। বলে আপনি কি উটটাকে বিক্রি করবেন? বলছে হ্যাঁ। এই শুনছেন, কিন্তু যে ব্যক্তি এসেছেন তাকেও তিনি জিন্দেগিতে দেখেন, আর তারা বড় সুন্দর দেখতে। তা তখন বলছে আলী উটটাকে বিক্রি করবে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কত বিক্রি করি? বলছে ওটা আপনি বলেন, আমি বলতে পারবো। কত বিক্রি করবেন? আলী হুজুর উটটা কিনেছিল কত দিরহাম? 100। আর উটটাকে যিনি খরিদ করছেন সে বলছেন যান, আমি 160 দিরহাম দিয়ে দিলাম। 160। ভালো করে শুনেন, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে যে এক দেবে আমি আল্লাহ 10 দেব। ভালো করে বলেন, আলী হুজুর 160 দিরহাম নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যার কাছ থেকে উট খরিদ করেছিল তার সাথে সালাম নিয়ে বলছে আলী আমার উট কই? বলে কেন বিক্রি করে দিয়েছি? বলে আমার পাওনা টাকা। নিশ্চয়ই পকেটে হাত দিয়ে তার আপনার 100 দিরহাম টাকা দিয়ে দিল। তাহলে 60। আলী দিয়েছিল 6। আলী দিয়েছিল ভিক্ষুকে কত? 6। পেয়েছে কত? 60। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিলল কি মিলল? সেই আলী হুজুরের ছেলে, আলী হুজুরের কলিজার টুকরা সন্তান ইমাম হোসাইন, তিনি যখন যুদ্ধের প্রস্তুতি নিতে গেলেন, তার বড় ভাইয়ের ছেলে কাসেম হুজুর বলতে চাচা এবারে আপনি আমাকে বিদায় দেন। কাসেম হুজুরকে দেখে, কাসেম হুজুরের কে দেখে ইমাম হোসেন ঝরঝর করে কাঁদছেন, কারণ ইমাম হোসেন হুজুরের, হাসান হুজুরের ইচ্ছা ছিল, ইমাম হাসান হুজুরের ইচ্ছা ছিল তার ছেলে কাসেমের সঙ্গে ইমাম হোসেন হুজুরের মেয়ে সাকিনার সাথে বিবাহ হতো। ভাইয়ের আশা ছিল, আকাঙ্ক্ষা। কিন্তু এখন সেই ভাইয়ের ছেলে যুদ্ধের কাফেরদের সাথে লড়তে, বাতিলদের কাছে মাথা নত করবে না, তাদের বিরুদ্ধে লড়তে। সে যখন প্রস্তুতি নিচ্ছে, ইমাম হোসেন হাতটা ধরে বলছে বাবা তুমি বাড়ি চলে যাও, বাবা তুমি বাড়ি চলে যাও। তোমার আমার ভাইয়ের আশা ছিল তুমি আমার জামাই হবে, আমার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। আর আমি কুফায় তোমাদেরকে নিয়ে এসেছিলাম যে মানুষগুলো আমার হাতে বায়াত গ্রহণ করবে, আমার অনুসারীরা তোমাদেরকে মহব্বত করবে, খাদিম করবে, তোমাদেরকে খিদমত করবে, তোমাদেরকে বড় দেবে। আমি সেই জন্য তোমাদেরকে নিয়ে এসেছিলাম। যেমন আমার দাদা ভাই, আমার আব্বারা জলসা যখন আসতেন, তখন আমরা ছোটবেলায় আসতাম, হ্যাঁ লোক হাতে হাদিয়া দিয়া 50 টাকা 100 টাকা আব্বুকে যখন হাদিয়া দিত আমাদের হাতে দিতে, পীরের আওলা মহব্বত করেন না? ফুরফুরা দরবার শরীফে গিয়ে প্রত্যেক দরবারে হাদিয়া দেন। হাদিয়াটা দেন তো নাকি? কথা অনেকে মহব্বত করে দেয়, হাদিয়াটা বড় কথা নয়, ভালোবাসা বড়, মহব্বত বড় কথা। কাসেম হুজুরকে জড়িয়ে ধরে যখন কাঁদছেন, কাসেম হুজুর বলছেন না, বলছে আমার আপনার নানা জান অর্থাৎ বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, শহীদ হব, হাউজে কাউসারের পানি পান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জান্নাতে গিয়ে সকলের সাথে সাক্ষাৎ হবে। কাসেম হুজুর চলে গেলেন দুর্বার গতিতে, কাফেরদেরকে কচু কাটা করে নিজেও শহীদ হলেন। কিন্তু ইমাম হোসেন হুজুরকে যখন শহীদ করা হচ্ছে, ইমাম হোসেন হুজুর একেবারে অন্তিম শেষ সময়ে তিনি কাফেরদেরকে বলছে আজকে বারে কি জুম্মাবার, তোরা জুম্মার নামাজটাও পড়তে দিস নাই, অর্থাৎ মাগরিবের নামাজটা পড়তে দাও। তারপরে লড়াই হয়। তিনি কিন্তু ভাবলেন না যে আমার আলী আকবর চলে গেছে, আমার আলী আকবর চলে গেছে, আমার
আব্বাস কালান্দার চলে গেছে, তিনি একবারও ভাবছেন না যে আমার নানা বহু কষ্ট করে মেহনত করে মক্কা শরীফে তিনি যখন নামাজ আদায় করেছিলেন, আবু জাহাল আবু লাহাব উটের ঘুড়ি আমার নানা জানের গায়ে চাপিয়ে দিয়েছিল, তারপরেও আমার নানা জান নামাজ ছাড়েনি। আমি হুসাইন নামাজ ছাড়ছি না, ছাড়বো না, মৃত্যু যদি হয় নামাজ অবস্থায় হবে। জোরে বলে বলছেন আমাদেরকে শেষ বার্তা এটাই দিয়েছে, তোমরা কখনো বাতিলের কাছে মাথা নত করো না, তোমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় তোমরা নামাজটাকে সঠিক টাইমে আদায় করে নাও। আমার ভাইরা আর বেশি বেশি করে দান খায়রাত করো। আমার ভাইরা আগামী বছর এই জলসার জন্য কে আছে পাক পাঞ্জাতনের মহব্বত, ইমাম হাসান, ইমাম হোসেন, শেরে খুদা আলী, বিশ্বনবী রাসূলুল্লাহ, মা ফাতেমাতুজ জোহরা, এই পাঁচ জনের মহব্বতে কি আছেন 2000 টাকা আগামী বছর 2000 পাঁচ জনের কাছ থেকে চেয়েছে। পাঁচ জন কে আছেন সৌভাগ্যবান ব্যক্তি যে বছরে একটা দিন 365 দিনে এক বছর 340 দিন পরে দেবেন বা 350 দিন পরে দেবেন টাকাটা। পাক পাঞ্জাতনের নামে 2000 কে আছে একটু হাত তুলে বলুন। আমি তার জন্য দোয়া করব, তার ব্যবসার জন্য দোয়া করব, তার পরিবারের জন্য দোয়া করব, তার মা বাবার জন্য দোয়া করব। কে আছে তাড়াতাড়ি বলেন কে আছে 2000 বহু টাকা বহু দিকে যায় বাবা, একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন আমি দোয়া করে যাব। এরকম কোন দাতা বান্দা নেই। আমি পাক পাঞ্জাতনের নামে বলছি যে আলী নিজের সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করেছেন, যে হুসাইন হুজুর তিনি কখনো কারুর খালি হাতকে ফেরান নাই, তাদের অনুসারী হয়ে আমরা হুসাইনি মুসলমান হয়ে কে আছে পাক পাঞ্জাতনের মহব্বতে পাঁচজন ব্যক্তি 2000 করে দেবেন। একটা হাত তুলে আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে ফুরোয় না। বাবাজি কি আছে কোন ভাই ভাই দিনেওয়ালার মতো 2000 পাঁচজন একটু বলে আল্লাহ কিন্তু এই 2000 টাকে 2 লাখে পরিণত করতে পারে কি পারে না? কথা আমি জানি অনেকে দিতে পারবে না, অনেকে পারবে না। পাক পাঞ্জাতনের বলেন নাম বলে কে আছে পাঁচ এটা তাকবীর দান নারে তাকবীর। পাঁচ জনের মধ্যে একজন আতিয়ার রহমান ভাই, তার আব্বা জান ইন্তেকাল করেছেন, বাপের রুহের মাগফিরাতের জন্য তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার আতিয়ার ভাই জানতে পারলেন না, 2000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে তার বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক তার মনের আশাকে পূরণ করে দাও, তার দানকে কবুল করে নাও। আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা মানুষকে কবুল করে নাও। আল্লাহ রুজি রোজগার বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিন, বলুন আমিন। বাদশা খান ভাই 2000, সামিয়া ভাই 2000, এই দেখেছেন মহব্বত কাকে বলে দেখেছেন? পাক পাঞ্জাতনের নামে বলেছি পাঁচ জনের হাত তুলতে বলেছে, পাঁচ জনের বেশি আমি আর বলবো না, এবার আপনাদের ইচ্ছা। তার ভিতরে আরো 2 ভাই অ্যাড করেছেন, সাবির ভাই আর বাদশা ভাই, বুঝতে পেরেছেন? 2000 করে দিয়েছেন। তাকবীর দান নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা বলেন ভালো করে